হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসছেন এক নজর একটু দেখার জন্য। হাজারো মানুষ জমে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই ফাঁকে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতাকে নেতাই তো ভালো জানে, কিন্তু জনগণ দেখতারে না। হয়নি এমন? হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়াও। বর্তমান জমানা পাকিস্তানে কোন জায়গায় কোন জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন এলাকায় যায় যদি কইতো, এই মানুষ, করাচির মানুষ, আপনাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়া। কোন জায়গায় রে? জোরে পা, আমার বিপদে ভালো না। পাকিস্তানে আপনাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? তো মানুষটি মাথাটা নিচের দিকে দিয়ে কইতো, অভিযোগ তো আছে, কিন্তু খারামো না, খারাইলে সকালে উইয়া পড়া লাগবে। কথা ঠিক নেই? ঠিক তো কস। এটা শুধু পাকিস্তান না রে, ইসলাম যেখানে নাই সব জায়গার একই কন্ডিশন। ইসলাম নাই তো মানুষের অধিকারও শেষ, কথা বলার অধিকার তো নাই। ইসলাম আছে তো সব অধিকারও আছে। কথা কম ঠিক কিনা? যেই না হযরত ওমর কইছেন কারো কোনো অভিযোগ আছে, ওই কোনা থেকে ঘুরে দাঁড়ায় গেছে, আছে ও বাপরে, ওমর তো ডরায় গেছে। আরে কারবারটা দেখছেন, এটা সাহস কি? মানুষের স্বভাব হইল মানুষ অনুকরণ প্রিয়। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, তাকায় দেখেন, দেখি ঘাটটা ব্যথা করতেছে, দেখবেন লগে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবো আপনি কি দেখতেছে। কথা কয় না? যে হযরত ওমর বললেন কেউ আছেন অভিযোগকারী, তো যেই একজন দাঁড়ায় গেছে দেখা দেখি আরো তিনজন দাঁড়ায় গেছে। ওমরকে কারবারটা কি রে, কারো দেখতে আইলাম? হ্যাঁ বলে, বুজুর্গ মানুষ, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। ঠিক আছে বলেন কি সমস্যা বলেন। বাপরে বাপ, কি মারাত্মক অভিযোগ দেখেন। আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই দুদিন। আরো কত পূজার বন্ধ, এটার বন্ধ, এটার বন্ধ, দুনিয়া আগমন দিবস, বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, এই দিবস, সেই দিবস, দিবস দিতে 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 দাঁড়াবো, দিবসের পোটলা শেষ। আর নাই কিচ্ছু দেওয়ার। 20 বছর পরে হয়তো আমরা পোলাপাইন দেখবো যে নতুন নতুন দিবস বাইরেছে, কি বিয়া দিবস, তালাক দিবস, জামাই বউ কাজ্জা দিবস। নাই তো আর কিচ্ছু, একটা কিছু দিয়া তো বন্ধ বাড়ান লাগবে। ঠিক আছে না? আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসে না? আহারে, একদিন আসে না, বেড়ে তো অফিসে দিয়ে গেছে। হয়তো তোমার তো রাগ হয়ে গেছে। সাহিদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠ গড়ায় ধনী এলাকার গভর্নর কিন্তু দাঁড়ায় মাথায় রাখার কথাটা। কোন এলাকার গভর্নর? হিমসের গভর্নর। ধনী এলাকার গভর্নর কি হওয়ার কথা ছিল? কি হওয়ার কথা ছিল? ধনী হওয়ার কথা ছিল। কি বুঝাইতেছি আপনাকে? ছিল কি, হইল কি? মনে আসেনি কথা? আসামির কাঠ গড়ায় ধনী এলাকার গভর্নর হযরত ওমর যখন বললেন, কেন তোমাকে মানুষ মাসে একদিন পায় না, ঘটনা কি? হযরত সাঈদ দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন না, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে অফিসে একদিন কেন আসো না? আমিরুল মুমিনিন, 1 মাস পড়তে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে করি, নিচেরটা ধুয়ে দেই, শুকায় গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এটা করতে করতে সময় একটু দেরি হয়ে যায়। আমি আসি না এই কথা ঠিক না, উনি হয়তো সকালে সকালে আইসা আমারে না পাইয়া ভাবছেন আমি আসি নাই, আমি আসি, একটু দেরি হয়েছে। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন, কিন্তু যেহেতু দাঁড়াইছে, আরো শুনি
বলেন আপনার কি সমস্যা? দ্বিতীয় জনের অভিযুক্ত আরো মারাত্মক। কি সমস্যা? কামের মুমিন আমি গভর্নরের না দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগবে। দেখছেন নি কান্না? হায় হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে মানুষ রাতে পায় না? কেন? আসামির কাঠ করায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা তো বলার বিষয় ছিল না, প্রকাশ করতে চাই নাই। আপনি বলেছেন অভিযোগ, এখন তো না বলেও পারছি না। কেন মানুষ আমার দিনে পায় রাতে পায় না? আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি, এক ভাগ রাতটা মালিককে সময় দেয়, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেয়। কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে বের হলে সাথে করে মূর্তি নিয়ে যেত, মনে আছে কথা? সফরে বের হলে সাথে করে যারা মূর্তি নিয়ে যাইত, এখন তারা বলে রাত মালিকের, দিন মালিকের বান্দাদের চলছে। কি মানুষ কি ভাই, আমরা তো ব্যস্ত, এত ব্যস্ত এত ব্যস্ত, মালিককে টাইম দেওয়ার সময় কই আমাদের? কত ব্যস্ত না আমরা, কত কাজ আমাদের। সুবহানাল্লাহ। আহা এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের হাতে সময় নাই, আমরা ব্যস্ত ব্যস্ত। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু আমার সমাজ, আমার পরিবার, আমার সন্তানরা ঠিকই পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। সময় বন্ধ একদিন আসবে, কসম করে বলছি করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে শুধু কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে তো আজকে আর এই বিপদে পড়া লাগে না।